এখন আপনি যে বলছিলেন যে দীর্ঘ 12 বছর মুরগির ফার্মের সাথে আছেন, তো আমরা তো অনেক সময় দেখি যে অনেক ফার্ম দেখছি আমরা যেগুলা মানে তারা চালাইতে পারে নাই বা তারা লস করছে। আমরা তো স্যার নিজেরা খাটি, ফার্মে যদি কোনো লোক নাই কেন ফার্ম করে সে জানি ফার্ম আসে না। আর নিজেরা খাটা বললে আমার এই যে পানি পাত্র স্যার এই যে মনে করেন একবার চকচকা এরকম করে আমার মুরগিতে যে পানিটা খাইবো এই পানিটা আমি নিজে খাবো। আর ওই মানুষ থেকে কাজ করলে তারা ওই লুংরা পানি মুরগিটা খাওয়াইবো। আর বিক্রি হচ্ছে 3.5 লাখ। অর্থাৎ মোটামুটি 50,000 টাকা আশা করছেন যে লাভ হবে। আচ্ছা, আপনার এই সেট থেকে একবার মানে বা এক সেটে আপনার সর্বোচ্চ কত টাকা লাভ করেছেন? 2,10,000। 2,10,000। 2,10,000। আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার পাড়া গ্রামে, যেখানে মোহাম্মদ হোসেন আলী নামের একজন উদ্যোক্তা 12 বছর যাবৎ ব্রয়লার মুরগি পালন করছেন। এই মুরগি পালনই তাকে সফল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করেছে। শুরুতে হোসেন আলীর গল্পটা ছিল একেবারে সাধারণ। শুরুর একটা বছর ছিল ব্যর্থতায় পরিপূর্ণ, আর পুরো বছর জুড়েই তাকে শুধুমাত্র লসই করতে হয়েছে। কিন্তু হোসেন আলীর বিশ্বাস ছিল তিনি একদিন ঘুরে দাঁড়াবেন, তাই তিনি কখনো হাল ছাড়েননি। আর সেজন্যই হোসেন আলী এখন একজন অনুপ্রেরণার নাম। স্বশিক্ষায় শিক্ষিত হোসেন আলী এমনও দিন গেছে যে মুরগিগুলোকে কী নিয়মে ওষুধ খাওয়াতে হয় সেটিও তার জানা ছিল না। কিন্তু এই কম জানা মানুষগুলোও কখনো কখনো অনেক বড় কিছু করে ফেলে। হোসেন আলীও তার পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে এখন একজন সফল উদ্যোক্তা। হোসেন আলীর খামারে একসাথে 1,500 মুরগি পালন করা যায়। আর এই 1,500 মুরগি থেকে প্রতি 40 দিনে হোসেন আলী আয় করে থাকেন 50,000 টাকা অথবা তারও বেশি। চলুন আমরা এখন হোসেন আলীর মুখেই শুনব তার এই সফলতার গল্প। আশা করছি আপনারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার পাড়া গ্রামে এবং আমাদের সামনে আছেন মোহাম্মদ হোসেন আলী, যিনি দীর্ঘ 12 বছর যাবৎ ব্রয়লার মুরগি পালন করছেন এবং ব্রয়লার মুরগি পালন করে তিনি যথেষ্ট সফল। আমরা আজকে হোসেন আলী ভাইয়ের সাথে কথা বলে তার এই মুরগি পালন সম্পর্কে বিস্তারিত একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। হোসেন আলী ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আল্লাহ খুব ভালো রাখছে। ভালো আছেন না? জি। আচ্ছা, আমরা তো আজকে আপনাদের খামারে এসেছি এবং আপনার থেকে আমরা জানতে পারলাম যে আপনি প্রায় দীর্ঘ 12 বছর যাবৎ মুরগি পালনের সাথে সম্পৃক্ত আছেন। জি। তো এই মুরগি পালনের যে মানে শুরুর গল্পটা কেমন ছিল, মানে কিভাবে আপনি শুরু করেছিলেন? শুরু স্যার আমি আগে করতাম হলো কিশ্রেণী করতাম ওই জায়গায় গনে ওই কিশ্রেণী করার পরে তারপরে মনে করেন আমি এই জায়গাটা কিনলাম। জায়গাটাকে কেনার পরে আমি একটু এমসিএমে পড়লাম, পরে তারপরে ফিরে কিশ্রেণী করলাম। আল্লাহ টিয়া পয়সা ভালো দিল। তখন কামলা আছে, কামলা পাই না এলাম। ওই পাড়ার আমার এক তাও আছে, সেই তাওতে আমার বুদ্ধি দিল, এই হোসেন তুমি কটা মুরগি ভালো অন ঘর দিবে যে কয় কি 500 করে মুরগি ভালো না, ওর ক্ষেত নষ্ট হয়ে যায়। 100 রেল নষ্ট হবো, 500 রেল নষ্ট হবো। এর ক্ষেত দিয়ে গেলে এক ছোটে বড় করে দিয়েছি ফার্ম 1,1360টা মুরগির সেট। এখন মনে করেন 1 বছর ভরে আমার খুব লসই গেল। লস যাওয়ার সাথে সাথে আমার আব্বাই খালি চাই মধ্যে ঘুরে ওই ফার্ম শিগগিরি বিছালা দিয়েছে আগের মতো কিস্তানি করে খা। অন এই মুহূর্তে গেলাম আমি সারুরে দেন না, কি করো ওই তোমার সেটটা যেন আমার ভাড়া দাও, তুমি আমাকে পাইলে দিবে, তোমার 20,000 করে টিয়া দিবে। আমার জীবন আমি মেয়ে মানুষ হিসেবে না হালকার নেই, মানে কামলা দিছি কিন্তু না হালকার নিকে। আমি পরে করলাম যা জীবনের ঝুঁকি, হয় 5 তলা হয় 5 তলা। পরে ওইটা নিয়ে আমি নিজে উঠেলাম। আল্লাহ করলে সেই টিভি আমার 60,000 টাকা লাভ হলো। তারপরে কোনো আমার এই পর্যন্ত আর ক্ষতি জানি। আল্লাহ আমার লাভই দিছে, কম দেখ বেশি দেখ আল্লাহ আমার লাভই দিছে। আচ্ছা, মানে আপনার শুরুর দিকে অর্থাৎ প্রথম বছরে আপনি একটু লস হয়েছিল? লস কাজে
প্রতিটি বের লস গেছে আমার, 1 বছর লস গেছে। আচ্ছা। 1 বছর লস যাওয়ার পর মানে আল্লাহ আমার মনে দিছে, আল্লাহ আমার লস ফেলাই না, হুম হুম। কম জায়গায় বেশি জায়গায় আল্লাহ লাভ দিছে আমাদের, সেই মানে আল্লাহ আর করলে আমি এখন বর্তমানে সফল আছি। তো প্রথম বছর কেন লস হয়েছিল এটা আপনি বলতে পারবেন? আমি তো ওই সঙ্গে স্যার ওই বুঝতাম না, আমার বাড়ির লেগে কইলাম কি যে ফার্ম দিলাম তখন, তাহলে একটা লোক নাকি এই মুরগি পালবা এর নিকে আবার মানুষ না মনে করে আমরাই পালবো, এই জন্যে ওই অশিক্ষিত মানুষ তো আমরা, সেই জন্য মনে করো যদি একটা লোক রাখতাম তাহলে আমার এই ফার্মে নষ্ট হতে না। আচ্ছা, তার মানে শুরুর দিকে কিছুটা জানা শোনার মানে ঘাটতি ছিল। ঘাটতে ছিল। আর আমার তাও আমার বুদ্ধি দিছে, ওই এরকম শীতের মধ্যে কয়েকটি পর্দা উঠেছে, ওটা আমি বুঝি না, তাও আমি বিশ্বাস করি, যে বিশ্বাস মতোই করি। ডাক্তাররা কয় তুমি কি জারের মধ্যে উদ্দেশ্য হলে শুয়ারবা, না পারম না, তাহলে তার কথা বিশ্বাস করো না কেন? আমি বললাম না, হ্যাঁ আমার উস্তাদের আমি বিশ্বাস করি, তোমার মাইরা ভালো যাই তাও তার উস্তাদের বিশ্বাস করি। হুম হুম। পরে কয় আচ্ছা জায়গায় তার বিশ্বাস করো বড় ভালো কথা, তুমি তো ফার্মে যাইবাছি তার। পরে কইলাম কি হ্যাঁ তো উল্লেখ করতে হয়, তার ফার্ম আর তোমার ফার্ম তো এক জায়গায় না। পরে এই যে ডাক্তারের কথা শুই না, মানে ভালো করে ঘিরে দিয়ে ধরলাম, আল্লাহ করলাম আমার লাভ হলো। ও তার মানে শীতের সময় চারিপাশে আপনার হচ্ছে পর্দা দিয়ে বা যেভাবেই হোক মানে ঢেকে রাখতে হবে যেভাবে হবে যেন ঠান্ডা না লাগে। জানি ঠান্ডা না লাগে। আচ্ছা, তো আপনি যখন শুরু করেছিলেন তখন এই শেডটা নির্মাণ করতে আপনার কেমন ব্যয় হয়েছিল? আমার স্যার মনে করেন ওরা জিনিসপত্র নিয়ে আমার স্যার 5 লক্ষ টাকা গেছে। 5 লক্ষ টাকা গেছে। 5 তো লক্ষ। তারপর থেকে তো এটা এখনো চলছে তখন থেকে না? এখনো স্যার এই সেটি মানে- না স্যার 5 লাখের পরে স্যার এই যে 7 গুণে আমি পরে লাগাইছি, হুম হুম। তারপরে মনে করেন আরো মনে করেন আরো কিছু কাজ করছি, তাতে ওখানতে আরো বেশি গেছে গা। আচ্ছা, বাট 5 লক্ষ টাকা হলে এরকম একটা শেড আশা করা যায়, নির্মাণ করা আশা যায়। করা যায়। কিছু কম বেশি হতে পারে, তাই তো? কিছু কম বেশি হতে পারে। হুম হুম হুম। আর স্যার আমি যে খুঁটি বানিয়েছি এই সময় তো খুঁটি দিয়ে হারাম না তো, এটা স্যার মানুষে ওই বড় করো এরকম দিব না স্যার। আচ্ছা চকের মধ্যে খামার আমার মামা আমার বুদ্ধি দিল, তুমি নর্মাল খুঁটি দিয়ে দিবে ব্যাংকে চলে তারপরে তুমি হলো শিখি বাবা ওটা ভালো করে দেখা। আচ্ছা। মামুর বুদ্ধি হই না ওই যে মজবুত করে 17 ফুট করে ওটা হুম হুম হুম। খুঁটি আমার। তো এখন আপনি যে বলছিলেন যে দীর্ঘ 12 বছর মুরগির ফার্মের সাথে আছেন, তো আমরা তো অনেক সময় দেখি যে অনেক ফার্ম দেখছি আমরা যেগুলা মানে তারা চালাইতে পারে নাই বা তারা লস করছে। স্যার কেন আমি- তারা লস করছে? আমরা তো স্যার নিজেরা খাটি, ফার্মে যদি কোনো লোক নাই কেন ফার্ম করে সে জানি ফার্ম আসে না। আর নিজেরা খাটা বললে আমার এই যে পানি পাত্র স্যার এই যে মনে করেন একবার চকচকা আচ্ছা। এরকম করে আমাকে আমার মুরগিতে যে পানিটা খাইবো এই পানিটা আমি নিজে খাবো। হুম হুম হুম। আর ওই মানুষকে কাজ করলে তারা ওই নোংরা পানি মুরগিটা খাইবো। আচ্ছা আচ্ছা। আমরা এই পানির পাত্র 2 দিন ওই আজকে 2 দিন না দুই কালকে আমরা ধুমু, হুম। দলে ধুমু। আচ্ছা আচ্ছা। আর আমার ফার্মে মুরগি যে একবার নেন খাইবো, আমার বলে ওই মনে করেন অনেক দূরে দূরে আমার ফার্মে করে মুরগি নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখানে আপনি তো মাচাং পদ্ধতিতে মুরগি পালন করছেন, মানে মাচাঙে, অনেকেই তো ফ্লোরে বা মাটিতেও করে। জি তো মাচাঙে করলে কি কি সুবিধা হয়? মাছাই করলে স্যার হলো এই একটু স্বাস্থ্য হয় মনে করেন। আর গরমের দিন হলো মাছালে মুরগি বেশি হয়, শীত থাকেও লাগে 2 মাস 3 মাস। হুম হুম। আর মাছালের মধ্যে হলো আলো বাতাসটা যায়, মুরগির শরীরটা একটু ভালো থাকে। আচ্ছা, তো শীতকালে মুরগির রোগবালাই বেশি হয় নাকি গরমের সময় বেশি হয়? স্যার ঠিক মতো বুঝা পালা হলে ওই শীতের দিনে মুরগি ভালো হয়। ভালো হয়। ভালো হয়। আচ্ছা আচ্ছা। আর গরমের দিন তো খালি স্টক করে, গরম লাগে স্টক করে স্ট্রোক করে বেশি। স্টক করে। আর শীতের সময় কি রোগ হয়? শীতের দিন মনে করেন খালি একমাত্র ঠান্ডা রাতটা যদি রক্ষা করে পারি আর কোনো রোগ নেই, হুম হুম হুম। ঠান্ডা হলো মেন। আচ্ছা আচ্ছা, তারপরেও যে রোগগুলো প্রাথমিকভাবে হয় সেক্ষেত্রে আপনারা কি ধরনের চিকিৎসা ব্যবস্থা নিয়ে থাকেন? এর মধ্যে মনে হয় স্যার ওই কী করি, প্রথম বাচ্চা না হিটের ওষুধ তো খাওয়ানি লাগবো। হুম। আর ওই কিডনি কেয়ার ওষুধটা একটু বেশি চালাতে হবে, মানে শীতের দিনে। আচ্ছা শীতের দিনে কিডনি কেয়ারটা একটু বেশি চালাতে হবে, এটা হলো মেন ওষুধ। কিডনি কেয়ারটা হলো মেন ওষুধ। আচ্ছা, কিডনি যদি ভালো থাকে ও মুরগির শরীর অটোমেটিক ভালো ভালো থাকবে। থাকবে। এটা শীতের জন্য নয়। আর গরমের দিনে মনে করেন ওষুধ একটু কম হইলেও চলে, কিন্তু আবার রোগ নাই গেলে আর রক্ষা রক্ষা হয়। ওই যে গরমে আর ন্যস্ত খেয়ে থাকা, হুম, আর শীতের দিন তো ন্যস্ত হয় না, অসুখ হইলেও মুরগিটা টিকদার হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখন আপনার এই ফার্মে মোটামুটি মুরগি আছে কতগুলা?
মুরগি ছাড়া উঠেছিলাম হলো 1400, হেনে করে 150 মারা গেছে। 150 মারা গেছে। আচ্ছা, তার মানে মোটামুটি 1250 আছে। 1250 আছে। তো যখন 1400 মুরগি আপনি উঠিয়েছিলেন তখন এগুলার কেমন দাম ছিল, মানে শুরুর দিকে কেমন দাম থাকে? ওই বাচ্চা ধরছিলাম 15 টাকা করে, 15 টাকা পিস। 15 টাকা পিস। আচ্ছা, আর এই বাচ্চাগুলো তো একদিনের বয়সী থাকে। একদিনে বর্ষা, হুম, একদিনে হুম। বর্ষা। তো মোটামুটি কত টাকার বাচ্চা লেগেছিল তাইলে? বেশি হয়তো 25,500 টাকা গেছিল বাচ্চা। এইরকম ওই 3-4 কোষ 25,500 টাকা। ওই টাইপের বাচ্চা ওইরকম গেছে। আর এই যে এখন 28 দিন চলতেছে, তাই না? এটা আপনার কতদিন রাখবেন? আর 5-6 দিন রাখুন। 5-6 দিন রাখবেন। 5-6 দিন। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এই 1250 মুরগিতে খাবার খরচ কেমন যাবে? খাবার খরচ 75 বস্তা খাদ্যের দাম প্রায় 375 হলো 2.5 লাখ, মনে করেন 3.5 লাখের মতো। 3.5 লাখের মতো। আর এর পাশাপাশি আর কি কি খরচ আছে? এর পাশের মধ্যে তুষ লাগে, কারেন্ট খরচ বেশি, চুনা লাগে। হুম, হুম। চুনা লাগে, আমরা ওই তুষের মধ্যে চুনা দিলে বিছনাটা একটু শুকনা থাকে, ও বিছনাটা গরম থাকে। আচ্ছা, আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা কত টাকা ধরবো খরচ? খরচ ধরেন কমপক্ষে ওষুধ কারেন্ট বিল নিয়ে তুষ নিয়ে 30,000 কমপক্ষে, 30,000। 30,000। হুম, হুম। আর খাদ্য ধরেন 3.5 লাখ। হ্যাঁ। ওই মনে করেন মোটামুটি আপনার হচ্ছে 2,80,000 বা 85,000-এর মতো খরচ হয়ে গেল। জি, আচ্ছা। আর আপনারা তো শ্রম দিচ্ছেন। আমরা শুনবো। সবকিছু মিলায় আমরা ধরতে পারি যে এরকম 1,500 মুরগি পালন করতে আমাদের মোটামুটি আপনার হচ্ছে 3 লক্ষ টাকা খরচ হবে, 3 লক্ষ টাকা। তাই না? জি। আর এই মুরগিগুলো যদি আপনি মোটামুটি একটা বাজার, এখন কেমন বাজারে যাচ্ছে? এখন তো বাজার কাছে আছে 55, 56, 57, কিন্তু আচ্ছা। এই বাজার ধরতে রন যাবো না। ধরা যাবে 40 টাকা বাজার ধরেন। আচ্ছা, 40 টাকা ধরবো আমরা। 40 টাকা ধরেন। 40 টাকা যদি আমরা ধরি তাহলে কত হচ্ছে? 140 টাকা কেজি যদি আমরা ধরি তাহলে আপনার এই 1250 মুরগি আপনার হচ্ছে 2500 কেজি হইতেছে। 2500 কেজি। 2500 কেজি ওজন আসবে আপনি ধারণা করছেন। হ্যাঁ, জি। তাহলে এভারেজ কত আসলো? এভারেজ কত গ্রাম ওজন হলো? এবারে ছিল 2 কেজি করে ওজন হলো, মানে আচ্ছা, ওই আপনি ধরলেন যে এভারেজ হবে 2 কেজি এবং টোটাল হচ্ছে 2500 কেজি। 2500 কেজি। আচ্ছা, 2500 কেজি মুরগি আমরা যদি 140 করে ধরি তাহলে কত টাকা আসে? তাহলে আচ্ছা, 3.5 লক্ষ 3.5 টাকা লক্ষ আসতেছে। তাহলে আপনার হচ্ছে এই 1250 মুরগি আপনার হচ্ছে 3 লক্ষ টাকা খরচ যদি হয় আর বিক্রি হচ্ছে 3.5 লাখ, 3.5 লাখ। অর্থাৎ মোটামুটি 50,000 টাকা আশা করছেন যে লাভ হবে। জি। আপনি এর আগে যখন করেছেন তখন মানে এর আগের ওইটাকে কি বলেন আপনারা? আগের ট্রিপ বলেন না কি বলেন এটা? আগে সেট, আগের আগে সেট সেটা, হ্যাঁ, সেটাতে কত টাকা হয়েছে? আগে সেটে ওই হ্যাঁ শুনকে মোট হয়েছিলাম 1200। হ্যাঁ। 1200 গনে 160টার মতো মারা গেছিল। হুম, আর 57 বস্তা খাদ্য খাওয়াছিলাম। হুম। গড় ওজন 3.5 কেজি করে বেশি, তাতে আমার সেটে 50,000 টাকা লাভ হয়েছে। গত সেটাও 50,000 লাভ হয়েছে। গত সেটে। এবারও আশা করছেন ওই রকমই হবে। এবার আশা করি 1 লক্ষ টাকা। এইবার এই সেটে 1 লক্ষ টাকা লাভ আছে আমার আচ্ছা, কমপক্ষে। আমরা এমনি তারপরে ধরলাম যে প্রায় আপনার হচ্ছে 50,000 লাভ হচ্ছে আমাদের হিসাবে। আপনি হিসেবে। আশা করি আরো আর বেশি যদি হবে। বাজারে একটু 10 টাকা করে বাইরে গেল তাহলে 1 লক্ষ, ওইটা তো সমান না। আচ্ছা, আচ্ছা, আমরা কম করেই ধরলাম। আচ্ছা, আপনার এই সেট থেকে একবার মানে বা এক সেটে আপনার সর্বোচ্চ কত টাকা লাভ করেছেন? 2,10,000। 2,10,000। 2,10,000 টাকা, মানে 1200 বাস্তা উঠেছিলাম। হুম, হুম। বাস্তা উঠেছিলাম 3 টাকা করে, বেচছিলাম 240 টাকা করে। 3 টাকা পিস উঠাইছিলেন? 3 টাকা মাগনা দিয়ে বাস্তা। আচ্ছা, আচ্ছা, কেন এরকম হয়েছিল কেন? এরকম ওই যে করোনার মধ্যে। ও, করোনার সময়টা। করোনার সময় তো অনেকে লস করেছে, বাট আর আপনি লাভ হয়েছে। আমার লাভ হয়েছিল, আমার 2,10,000 টাকা লাভ হয়েছিল, মানে সর্বোচ্চ এই 1200 বাস্তা উঠিয়ে 2,10,000 টাকা লাভ, আমার সর্বোচ্চ লাভ। সর্বোচ্চ লাভ হয়েছে। বাহ, অনেক ভালো। তো এখন আপনার কি মনে হচ্ছে যে আগে যেমন কৃষি কাজকর্ম বা খেতে খামারে কাজ করতেন তার চাইতে এরকম একটা মুরগির শেড করে আপনি যে মুরগি পালন করছেন এটাই আগের চাইতে কি ভালো মনে হচ্ছে? আগে খুবই লাগছে, এখন খুব ভালো লাগে। আচ্ছা, এখন এটা ছাড়া আর কোনো কাজ নাই আমার। অন্য কোনো দিকে যান না? অন্য মুরগির গু দেখলে আমি হেলাম করি, মুরগির গু দেখলে আমি হেলাম করি। এই আচ্ছা, গুয়ের ব্যবসা, এই গু দেখলে হেলাম করি আমি।
বাহ, না সেটা তো অবশ্যই, মানে যে কোনো কাজের প্রতি যদি ভালোবাসা বা ভক্তি না থাকে তাহলে তো সেটা মনে করেন আমরা এগিরে আমরা পালন করি পুলাহান আমগো, মনে করেন এগিরে আমাকে পুলাহানের মতো হুম হুম হুম। আমরা এগিরে আমার মনে করেন আমাকে পুলাহান। আচ্ছা, তো আপনার এই কাজে আপনাকে কে কে মানে সহযোগিতা করে আপনার পরিবারের? আমার পরিবারের মধ্যে এই আমার বাড়িয়ালি একটু হালকা এরা যেমন আসে, আর এই ফার্মের উদ্যোগ দিচ্ছে আমার তাও, ও আচ্ছা আচ্ছা তার নাম হলো খুরশিদ। আচ্ছা, এই দিয়ে আমার উৎস দিয়া ওনার পরামর্শে আপনি আজকে সফল হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমার থেকে হ্যাঁ আমার উস্তাদ হলো নিরহ, উস্তাদেরই আমি খাদ্য বেদ দিই, উস্তাদে মনে করেন কিন্তু মুরগি পালা বুঝে। হোসেন ভাই, আপনি যেটা বলছিলেন যে আপনি মুরগি পালন করে বেশ সফল এবং আপনিও কারো না কারো পরামর্শে এটা শুরু করেছিলেন। তো আমাদের দেশের তো অনেক শিক্ষিত মানুষ, আপনি যেমনটা বলছিলেন যে শুরুর দিকে আপনার লস হয়েছে কারণ আপনি অনেক কিছু বুঝতেন না বা আপনার হয়তো বা কোন ওষুধ কেমন নিয়ম কানুন জানতেন না, বাট একজন শিক্ষিত মানুষের জন্য কিন্তু এটা অনেকটাই সহজ, তাই না? যে আমি যদি খালি একটু শিক্ষিত হইতাম হুম। তাহলে এই ফার্মে কোনো দিনও লস নাই। হুম। নিজে শ্রম দিয়ে মুরগি পাললে যে কোনো লস আছে, হুম, ফার্মে শ্রম দিয়ে মুরগি পালবো কোনোদিন যা মনে তাই বেশি লস হবে না। লস হবে না। না, আমি গ্যারান্টি দেবো এটা, নিজের ফার্ম নিজে করবো, যদি লস যায় আমি জয় বানিয়ে দেবো। আচ্ছা, আমাদের দেশের বড় একটা শ্রেণী রয়েছে যারা শিক্ষিত এবং অনেক ক্ষেত্রে বেকার, হ্যাঁ, তারা চেষ্টা করছেন যে কিছু একটা করা যায় কিনা। তো সেক্ষেত্রে তারা যদি এই মুরগির সেক্টরে আসে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? স্যার এটা হলো সাহস, সাহস করে যদি যায়, একজনের চাকরি নিয়ে ঘুরতেছে, ও আজকে নিজে একটা ফার্ম দিত, ফার্ম দিয়ে ওটার মধ্যে আল্লাহ ভরসা করে যদি নিজে একটু শ্রম দেয়, একজন লোক নাই গেলে শিক্ষিত মানুষ হিসেবে তারপর তো লাভ করতে পারে। আচ্ছা, আর আমরা তো ওই তো শিক্ষিত হলে দাম দেখাই, তোরও কি আরে গোয়াইতে আমি ফল্লা করবো, গুয়ের ব্যবসা না, এটা স্বর্ণের ব্যবসা। ওটা তো শিক্ষিত লোকে তো ওটা বুঝে না, কিন্তু লাইনে আইলে পারে হ্যাঁ বুঝবো। আচ্ছা, যখন 1000 মুরগিতে দেখবো না 1 মাস 30-35 দিনে আমার 50-60 হাজার লাভ হয়েছে, শরীরে একটা আনন্দ লেগে যায়। সেটা তো অবশ্যই। এটা জিনিসটা মনে করেন আমার এই যে একে একে মনে করেন একটা বছর লস যাওয়া মানে কি, যখন কিনা লাস্টের টিপে লাভ হলো, ওই 21টা মুরগি দিছি 17,000 বিলেছি। আচ্ছা, টাকাটা তো রাতে বেশি নেই, এই 17,000 গজ গোজার টাকা দিছে, আমার আনন্দ দিতে আমার বুক বয়ে থাকা। এই ব্যবসা ছাড়ম আমি, কিন্তু এখনকার শিক্ষিত পর্যন্ত এটা বুঝে না। এটা তারা মনে করেন এই ব্যবসা কি ব্যবসা, কয়টা চালানের ব্যবসা না বুঝে না বিষয়টা। যতটুকু তার চাইতে বড় বিষয় হচ্ছে যে অনেক শুরু করতেই ভয় পায়, শুরু করতে ভয় পায়। ঠিক আছে, বা অনেক ক্ষেত্রে হয়তো বা শুনে যে মুরগির ব্যবসা করে অনেকে লস করতেছে, বা অনেক ক্ষেত্রে তো আমরা দেখি যে বিভিন্ন শেড প্রথম ছোট ফাঁকা পড়ে আছে, প্রথম ছোট করে নিতে হবে, মানে হালকা হালকা আস্তে আস্তে এগিয়ে যেতে মানে হবে। আগে অভিজ্ঞতাটা অর্জন আগে করতে অভিজ্ঞতা হবে। করতে হবে। আর আচ্ছা। আমি তো এটা মইতে সাহস নিয়েছিলাম, মানে ছোট নইনিকে, মানে মানুষ 21 হয় যা হয় হবেই। এই আর যারা শিক্ষিত পান তারা কিছু 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 করে এগিয়ে যায়, মানে ছোট করে আগে অভিজ্ঞতাটা অর্জন করে তারপরে প্রয়োজনে বড় করবে, তাই না? আর আমি অশিক্ষিত মানুষ, তারা তো শিক্ষিত মানুষ, তারাও সর্দি বলে পইরা পইরা। আর আমরা দেখো বলো ওই চুঙ্গা দিয়ে দেয়, চুঙ্গা মাই দিই আমরা, মানে ধারণা করে অনুভব করে দিই আমরা। প্রথম আমার দিছে হলো 50,000 দাম, হ্যাঁ দাম হলো 60 লিটার, ওষুধ দিছে আমি বুঝছেন একবার বেশি বেশি করে, আমার তোর কোনো মাপ লাগে। পরে আমার চুঙ্গা দিল, সেই চুঙ্গা আমি দিই ওষুধ দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক মূল্যবান কথা বলেছেন এবং আমাদের বিশ্বাস যে যারা এরকম মুরগির সেক্টরে আসতে চায় তারা আপনার এই ভিডিও দেখে বা আপনার কথাগুলো শুনে তারা অনেক উপকৃত হবে। হ্যাঁ, আপনি ভালো থাকবেন, আবার আপনার সাথে কথা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার পাড়াগ্রামের মোহাম্মদ হোসেন আলীর সফলতার গল্প। আপনারা যদি এরকম আরও সফল কৃষি উদ্যোক্তাদের গল্প শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল স্বদেশ এগ্রোকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।